কৃষ্ণ দ্বারা প্রদত্ত দিব্যদৃষ্টির মাধ্যমে অর্জুন বিশ্বরূপ দর্শনের অভিজ্ঞতা লাভ করেন। বিশ্বরূপের বাহ্যিক আকার অর্জুন কর্তৃক বর্ণিত হয়েছিল। যেমনভাবে তিনি প্রত্যক্ষ করেছিলেন, বিশ্বরূপের অসংখ্য আকৃতি, চোখ, মুখ ও বাহু, এই মহাবিশ্বের সমস্ত প্রাণী তাঁরই অংশ। গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। সঞ্জয় উবাচ এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায়া পরং পরমেশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবেই বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। অনেক ব্রক্ত নয়ন অনেকাদ্ভুত শরণম অনেক দিব্য ভরণং দিব্যানেকদ্দত্তায়ুধম দিব্য মল্লম্বরধরং দিব্য গন্ধানুলেপনম সবাশ্চর্যময়ং দেবমনস্তং বিশ্বতমুখম। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় রূপ দেখিলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও বিশ্বব্যাপী। দিবি সূর্য সহস্রস্য ভবেদুগ পদুত্থিতা যদি বা সদৃশী সা সাদভাসস্তস্য মহাত্মন। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা একত্রিত হয়ে উদিত হয়, তাহা হলেও সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। তত্রৈকস্তং জগৎ কৃৎসনং প্রবিভক্ত মনেকদা অপশ্যদ্দেব দেব্যস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ নানাভাবে দেখতে দেখতে সেই বিশ্বরূপে অবস্থিত একত্রিত সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করলেন। তত সা বিশ্ববিষ্টহৃষ্টরমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির্ভাষত। তারপর অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্ততা ভূত বিশেষ সংঘান ব্রাহ্মণমীশং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে সমস্ত দেবতাদের, সমস্ত রকমের প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের এবং দিব্য সর্পদেরকেও দেখেছি। অনেকা বাহুধর বক্ত্র নেত্রং পশ্যামি তং সর্বতহনন্ত রূপম নত্যং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখেছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না।